এমন কিছুর কথা সপ্তাহখানেক আগেও নিশ্চয় ভাবেনি লিটন দাস। ভাবার অবশ্য সুযোগও ছিল না। তখনও যে সিরিজটা ছিল 2 ম্যাচের। পাকিস্তান সিরিজ পিছিয়ে যাওয়ায় শারজা 1 ম্যাচ বাড়িয়ে আমিরাতের বিপক্ষে সিরিজটা করা হয় 3 ম্যাচের। দ্বিতীয় টি-20তে হারার পর কাল সে বাড়তি ম্যাচটাও হেরে বাংলাদেশ আমিরাতের কাছে সিরিজ হেরেছে 2-1 ব্যবধানে। টি-20তে অনিয়মিত অধিনায়ক হওয়ার পর প্রথম সিরিজেই এমন লজ্জার মুখে পড়তে হলো লিটন দাসকে। যুক্তরাষ্ট্রের পর এ নিয়ে দ্বিতীয়বার কোনো সহযোগী সদস্য দেশের কাছে টি-20তে সিরিজ হারল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে 7 উইকেটে হারার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক সিরিজ নিয়ে নিজের মূল্যায়ন জানিয়ে বলেছেন, যখন এখানে এসেছি সবসময় ম্যাচ জেতার কথাই ভেবেছি। এটা জীবনের অংশ। যখন আপনি ক্রিকেট খেলবেন, প্রতিপক্ষ ভালো খেলবে, তাদের কৃতিত্ব দিতে হবে। দ্বিতীয় ম্যাচে 205 রান করেও হেরে গিয়েছিল বাংলাদেশ। কাল অবশ্য 84 রানেই তারা 8 উইকেট হারিয়ে ফেলে। পরে পুরো 20 ওভার খেলে 9 উইকেট হারিয়ে 162 রান করলেও হার এড়াতে পারেনি তারা। সবগুলো ম্যাচেই টস হেরে বাংলাদেশকে আগে ব্যাট করতে হয়েছে। সিরিজ হারার পর সেটাও সামনে এনেছে লিটন। তিনি বলেছেন, আজ আমরা ব্যাটিংয়ে কিছু ভুল করেছি। আমার মনে হয় এমন কিছু আমরা এই উইকেট কন্ডিশনে করতে চাইনি। 3 ম্যাচেই আমরা আগে ব্যাট করেছি। শিশিরে মেইন ফ্যাক্টর ছিল। এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জিতেছে আরব আমিরাত। আগেরটা ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে 2021 সালে। সিরিজ জেতায় আমিরাতকে কৃতিত্ব দিলেও আগের ম্যাচের মতো লিটন কালও বলেছেন শিশিরের প্রভাবের কথা। তারা খুবই ভালো খেলেছে, ভালো বল করেছে, কিন্তু ব্যাটিংয়ে তারা শিশিরের সুবিধা পেয়েছে। তারা তেমন আতঙ্কিত হয়নি, তাদের কৃতিত্ব দিতে হবে।